আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চারাবই গ্রামের টিল্লাবাড়ি, মোকামবাড়ি, নোয়াবাড়ি ও দক্ষিণ টিকর রাস্তাটি। আমি এখন বর্তমানে যে রুট দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের চারাবই গ্রামের, এই রুটটি হচ্ছে টিল্লাবাড়ি, মোকামবাড়ি, নোয়াবাড়ি ও দক্ষিণ টিকর রাস্তা। দর্শকবৃন্দ, এই রাস্তাটি বর্তমানে ইটসোলিং রয়েছে, আর মেন রোডের চারাবই মেন রোডের পাশে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুটের মতো রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এই রুটটি মেরামতের জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রায় ২০ থেকে ২২-২৩ বছর হবে তৎকালীন সময়ে বর্তমানে আমেরিকা প্রবাসী জনাব জমির আলী সাহেব আর আমেরিকা প্রবাসী জনাব সিকন্দর আলী টনি মিয়া সাহেব। ওনারা উভয়ে এই গ্রামটির রাস্তার মেরামত, মাটি ভরাট ইত্যাদি কাজ সম্পন্ন করেছিলেন। দীর্ঘদিন যাবতে এই রাস্তাটি মেরামতের কাজ না করার কারণে মাটি ক্ষয় হয়ে রাস্তাটি কিছুটা নিচু হয়ে গিয়েছিল এবং বর্ষা মৌসুমে বন্যার সময় রাস্তাটি তলিয়ে যেত। তখন গ্রামবাসী মিলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে, উপজেলা পরিষদের উদ্যোগে অত্র এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা প্রবাসী জীবনে অবস্থান করছেন, ওনারা মিলে রাস্তাটি দুই পাশে আড়া দিয়ে মাটি ভরাট করে ইট সোলিং করেন। প্রিয় দর্শকবৃন্দ, এই রাস্তাটি সম্পন্ন করতে গিয়ে উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করেন। উক্ত ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন জনাব আফতাবউদ্দিন খান সাহেব দক্ষিণ টিকর, জনাব মতসিন আলী সাবেক মেম্বার, জনাব সুয়াই মাস্টার সহকারী শিক্ষক বালিঙ্গা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, জনাব আব্দুল আউয়াল সাহেব প্রিন্সিপাল আলমদিনা একাডেমি, জনাব সালাউদ্দিন বর্তমান মেম্বার সাহেব ৪ নং শেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের, জনাব আব্দুল আহাদ, জনাব এনু খান সাহেব, রুবেল আহমদ খান, জনাব আব্দুল আহাদ সাহেব, জনাব এনু খান, জনাব রাশেল খান সাহেব, জনাব রুবেল আহমদ খান, জনাব সিরাজ খান, জনাব রুনু খান, জনাব আশাব আহমদ, জনাব আনোয়ার হোসেন খান মজনু সাহেব, জনাব শাহাবুদ্দিন, জনাব আলাউদ্দিন খান, জনাব বিলাল উদ্দিন, জনাব রুহেল আহমদ, জনাব আব্দুল মুকিত। উনাদের তত্ত্বাবধানে একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয় অত্র এলাকার মসজিদের রাস্তা, মসজিদ মেরামত, রাস্তাঘাট পুনর্নির্মাণ মেরামতের জন্য চাঁদা কালেকশন এবং বিভিন্ন প্রয়োজনে একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। প্রিয় দর্শক, এই ম্যানেজমেন্ট কমিটি গঠনের জন্য এবং রাস্তার নতুনভাবে আড়া দিয়ে, দুই পাশে আড়া দিয়ে মাটি ভরাট এবং ইটসোলিংয়ের জন্য যে সমস্ত ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা উদ্যোগ নিয়েছিলেন, ওনাদের মধ্যে কুয়েত প্রবাসী জনাবে মোহাম্মদ সুনু আহমদ খান ভাই সহযোগিতা করেছেন এবং ওনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন জনাবে শাকিল খান লন্ডন প্রবাসী, জনাব রোশন খান ফ্রান্স প্রবাসী, জনাব কাউসার আহমদ ফ্রান্স প্রবাসী, জনাব আবুল হাসান সাহেব আমেরিকা প্রবাসী। ওনাদের উদ্যোগে আবার নতুন করে রাস্তা পুনঃমেরামত, কার্পেটিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করার জন্য ওনারা চাঁদা কালেকশনের জন্য ম্যানেজমেন্ট কমিটি গঠন করেন এবং ওনাদের উদ্যোগে একটি ট্রাস্ট গঠন করা হয়, যে ট্রাস্টটির নাম হচ্ছে চারাবই দক্ষিণ টিকর প্রবাসী কল্যাণ ট্রাস্ট। এবং ওনারা এই রাস্তার জন্য শ্রম দিয়ে, পরিশ্রম করে, প্রবাসী ভাইদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা পরিষদের সমন্বয়ে এই রাস্তাটি পুনঃমেরামত, কার্পেটিং এবং অন্যান্য কাজে সার্বিক সহযোগিতা করছেন। এই রাস্তাটি মেরামতের জন্য প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। এই কাজটি করতে গিয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দ ১.৫ লক্ষ টাকা, ১,৫০,০০০ টাকা এই রাস্তার জন্য বরাদ্দ আসে এবং অন্যান্য টাকা প্রবাসী ভাইয়েরা মিলে রাস্তাটির এই কার্পেটিং করেন। আমরা শুনতে পাচ্ছি যে প্রায় ১৫-২০ দিন বা ১ মাসের ভিতরে এই রাস্তাটির আরও ৩০০ ফুট আরসিসি ঢালাইয়ের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ এসেছে ইউনিয়ন পরিষদের কাছ থেকে। তো সার্বিক সহযোগিতার হাতে অত্র এলাকায় প্রবাসী ভাইয়েরা বাড়িয়ে দিবেন এবং এই রাস্তাটি পুনঃমেরামত, কার্পেটিং যেন হয়। যে ইউনিয়ন পরিষদ থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ এসেছে, এই বরাদ্দের সাথে আপনারা আরও কিছু অ্যাড করে চাইবেন যে কিছুটা হলেও একটু বাড়তি করে ৩০০-৪০০ ফুট রাস্তা আরও আরসিসি ঢালাই যেন করা হয়। তাহলে কি হবে, আপনাদের বর্ষা মৌসুমে বা বন্যার সময় এই রোড দিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
উক্ত রাস্তার জন্য অতীতে অনেক প্রবাসী ভাইয়েরা অনুদান, সাহায্য এবং চাঁদা দিয়েছিলেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন কয়েকজন প্রবাসী ভাইদের নাম উল্লেখ করব যারা এই রাস্তার জন্য চাঁদা দিয়েছিলেন। জনাব জমির উদ্দিন আমেরিকা প্রবাসী জনাব পাকি আহমদ সাহেব, আমেরিকা প্রবাসী জনাব আবুল হাসান সাহেব, আমেরিকা প্রবাসী জনাব আব্দুল কাদির সাহেব, আমেরিকা প্রবাসী জনাব সিকন্দর আলী ওরফে টনি মিয়া সাহেব, জনাব দুলু আহমদ আমেরিকা প্রবাসী, জনাব আবিদ আহমদ আমেরিকা প্রবাসী, জনাব শমস উদ্দিন আমেরিকা প্রবাসী, জনাব জালাল উদ্দিন আমেরিকা প্রবাসী, উনার বাড়ি দাউদপুরে, এছাড়া বইয়ের দাউদপুর গ্রামে, জনাব বাবুল খান মিসবা আহমদ, উনার বাড়ি মোকামবাড়ি। উনারা এই রাস্তা দুই পাশে আড়া, মাটি ভরাট এবং ইট সোলিং এর জন্য চাঁদা দিয়ে সহযোগিতা করেছিলেন ইউনিয়ন পরিষদে বরাদ্দের সাথে এবং উপজেলা পরিষদে বরাদ্দের সাথে সমন্বয় করার জন্য ওনারা চাঁদা দিয়েছিলেন। এবার আমি আরও কয়েকজন প্রবাসী ভাইদের নাম উল্লেখ করব যিনারা উক্ত রাস্তাটি পুনঃমেরামতের জন্য, মাটি ভরাটের জন্য, আড়া দেওয়ার জন্য চাঁদা দিয়েছিলেন। যেমন লন্ডন প্রবাসী জনাব শাকিল খান, তারপর জনাব আব্দুর রহিম খান লন্ডন প্রবাসী, জনাবা জেমি বেগম খান লন্ডন প্রবাসী, জনাব আতিক খান লন্ডন প্রবাসী, ওনার বাড়ি হচ্ছে চারকাই শাচানচক গ্রামে, জনাব মিনহাজউদ্দিন খান শাচানচক গ্রামে ওনার বাড়ি। ওনারাও এই রাস্তা মেরামতের জন্য, এই রাস্তার উন্নয়নের জন্য চাঁদা দিয়েছিলেন। দর্শকবৃন্দ, আমরা এখন আরও কয়েকজন প্রবাসী ভাইদের নাম উল্লেখ করব যিনারা এই রাস্তাটি পুনঃমেরামতের জন্য চাঁদা দিয়েছিলেন। ফ্রান্স প্রবাসী জনাব রোশন খান ভাই, তারপর ফ্রান্স প্রবাসী জনাব মামুন খান, জনাব জাবেদ খান, জনাব আকমল হোসেন, জনাব আনা আহমদ সাহেব, জনাব আব্দুস সামাদ রাজন খান সাহেব, জনাব লিটু আহমদ খান সাহেব, জনাব মুমিন আহমদ খান, জনাব কাউসার আহমদ। ওনারা এই রাস্তা পুনঃমেরামত, মাটি ভরাট, ওনাদেরও এই রাস্তার জন্য অবদান রয়েছে। দর্শকবৃন্দ, এবার আমরা ইতালি প্রবাসী দুইজন ভাইয়ের নাম উল্লেখ করব যিনারা এই রাস্তা মেরামতের জন্য চাঁদা দিয়েছিলেন। যেমন জনাব সাইদুল ইসলাম মোকামবাড়ি এবং জনাব তাজুল ইসলাম খান, ওনারাও এই রাস্তা মেরামতের জন্য চাঁদা দিয়েছিলেন। এখন আরও কয়েকজন প্রবাসী ভাইদের নাম উল্লেখ করব যিনারা এই রাস্তাটি পুনঃমেরামতের জন্য চাঁদা দিয়েছিলেন। উক্ত রাস্তা মেরামতের জন্য, মাটি ভরাটের জন্য, আড়া দেওয়ার জন্য, ইটসলিংয়ের জন্য ইউনিয়ন পরিষদের সাথে, উপজেলা পরিষদের সাথে সমন্বিতভাবে চাঁদা দিয়েছিলেন। ওনারা হচ্ছেন জনাবে শাহেদ আহমদ খান সৌদি প্রবাসী, কুয়েত প্রবাসী জনাব মোহাম্মদ সুনু আহমদ খান, সৌদি প্রবাসী জনাব হাসান খান, সৌদি প্রবাসী জনাব নুরুল ইসলাম নূর, তারপর দুবাই প্রবাসী আব্দুল মান্নান খান এবং দুবাই প্রবাসী জনাব সেলিম আহমদ, দুবাই প্রবাসী জনাব আব্দুল মান্নান খান। দেশেরও অনেকে ভাই এবং শ্রমিকবৃন্দ চাঁদা দিয়েছিলেন উক্ত রাস্তা মেরামতের জন্য, পুনর্গঠনের জন্য, মাটি ভরাটের জন্য, আড়া দেওয়ার জন্য। ওনারা হচ্ছেন জনাব আব্দুল মুকিত, জনাব আলাউদ্দিন মিয়া খান, জনাব আব্দুল সুবহান টিল্লাবাড়ি, জনাবে ফলিক আহমদ টিল্লাবাড়ি, জনাবে দেলোয়ার আহমদ টিল্লাবাড়ি, জনাবে সৈয়দ আলী টিল্লাবাড়ি, জনাব নাইম আহমদ টিল্লাবাড়ি। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবার জন্য দোয়া করি যে ওনারা চাঁদা দিয়ে এলাকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট পুনঃমেরামতের জন্য যে বরাদ্দ দিয়েছিলেন, ওনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বদলা দান করেন দুনিয়া এবং আখিরাতে। আমরা সবার জন্য দোয়া করি যারা এই রাস্তার জন্য প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এই রাস্তার জন্য মেহনত করেছেন, সবার জন্য আমরা দোয়া করি যেন ওনাদের পরিবার পরিজন, ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের জীবন জীবিকায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি কথা আপনাদেরকে উল্লেখ করতে চাই যে আমাদের এই চারা বইয়ের মধ্যে প্রায় 4-5টা বিল রয়েছে। এই বিল থেকে সরকার প্রচুর রাজস্ব আদায় করেন। এই বিলের রাজস্ব আদায়ের যে পরিমাণ টাকা সরকার পান, তার থেকে কিছু টাকা যদি উক্ত এলাকার রাস্তাঘাট পুনঃমেরামত এবং অন্যান্য কাজের সহযোগিতা যদি প্রশাসন থেকে করা হয়, তাহলে আমি মনে করি বিষয়টা খুবই আন্তরিক হবে। বিলগুলোতে এই এলাকার জনগণের একটা অধিকার রয়েছে, দাবি রয়েছে। বিলগুলো থেকে যে পরিমাণ অর্থ সরকার প্রতি বছর নিলামের মাধ্যমে সংগ্রহ করে থাকেন, এই অর্থর সামান্য একটু অংশ যদি এই এলাকার উন্নয়নের কাজে, রাস্তাঘাটের ব্যয় করেন, তাহলে এলাকাবাসী উপকৃত হবে। আশা করব প্রশাসনিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন সহ সবাই মিলে বিলের যে পরিমাণ টাকা সরকার রাজস্ব হিসাবে পান, তার থেকে কিছু টাকা হলেও এলাকার উন্নয়নের কাজে যেন ব্যয় করেন। ধন্যবাদ সবাইকে।